মানে আমার মা আইছে শহরের থেকে গ্রামে, আর আমার দিদিরা বোনরা ওরা গেছে গ্রামের থেকে শহরে। মা এই যে ধান্নার্থী কত কষ্ট হয়ে যাচ্ছে, দেখছো কত কষ্ট করতে হচ্ছে আমাদের। তো তুমি শহরের মাই হইয়া গ্রামে আসলে ভাগ্যে যা আসলে তাই আইছে আবার কি। মানে ব্যাপারটা হচ্ছে আমার মামা বাড়ি হচ্ছে শহরে, গোপালগঞ্জ শহরে, ঠিক আছে। আমার দাদু ছিল কোনামূলে, স্বাধীনতার আগে নাকি? ও মানে আমাকে যে যুদ্ধ হয়েছে, যুদ্ধের আগে আমার দাদু ছিল মেম্বার, মানে বর্তমানে গোপালগঞ্জ শহরে যাকে বলে কমিশনার, সেই মেম্বার ছিল আমার দাদু। তো পরপর 3বার হয়েছে নাকি? পরপর 3বার মেম্বার হয়েছে। তো তুমি বড় লোক ছিলে, তাই গ্রামে বিয়ে দিল কে তোমারে? গঠকটা কিটা ছিল কদি? মানে তাই সেই গঠকটা ফালি তুমি আর একটু বেশি কথা করতে না? মরি গেছে নাকি? ওই গঠকরে আমি ফেলে আমি বেশি কথা কথাম যে আমার মা শহরের মানুষ, তার এই গ্রামে এনে বিয়ে দিল কে? হ্যাঁ, শহরে থাকতে পারতাম না আমরা? তাই এই যে কি কষ্ট, ওই ধানের কাজ, সেই দেখেন কষ্ট দিয়েছি, ঘামিয়ে গেছি। আমার মা এই যে করতে পারতেছে না, সেই আদিকাল ধরে করতেছে, সেই প্রথম থেকেই করতেছে। ওই সময় তো তোমার আরো বেশি কষ্ট হতো, আগে ধান বেশি হতো, বেশি হতো, তা বেশি হতো। হ্যাঁ, তাহলে তুমি যদি শহরে থাকতে তাহলে তোমার করা লাগতো না। হ্যাঁ, ভাগ্যে যা থাকবে তাই হবে, তাই কেটে নিতে পারবে। হ্যাঁ, এই যে ব্যাপারটা সেই জায়গা ভাগ্য, বুঝছেন? ভাগ্যে আমার মার ভাগ্য রয়েছে গ্রামে, আমার মা গ্রামে এসে পড়ছে। যা যা করতে হয় নাই কোনোদিন, তাই করতে হয়েছে। মানে তুমি বোঝো, মেম্বার ওই সময় মেম্বার, ওরে বাবা ছিল না? ও আমার দাদুর ইচ্ছে ছিল না? মামারা মহাদেব সুখ টুক যারা যারা আইসো তারা তাকে পছন্দ হয়েছে, তাই? ও তাহলে তুমি দেখছো, আরে কপাল। তো যাও, আমরা ছিলাম না, আমার ভয় পেতাম। মানে আমার মা আইছে শহরের থেকে গ্রামে, আর আমার দিদিরা বোনরা ওরা গেছে গ্রামের থেকে শহরে। আমার 2 দিদিরই গোপালগঞ্জ শহরে বিয়ে হয়েছে, নিজেদের বাড়িঘর। আর ছোট বোনের বিয়ে হয়েছে দূরে, কিন্তু সেও থাকে শহরে। মানে সব উল্টে গেছে। আমার মা কষ্ট করতেছে গ্রামে বসে বসে, আর আমার মার মেয়েরা তারা আবার গ্রাম থেকে শহরে চলে গেছে, সেখানে দিয়ে তারা আনন্দে আছে, খুব সুন্দর আছে। কষ্ট হয়ে যাচ্ছে নাকি? না না, ভাত বাড়ে গিয়ে যাও, ভাত বাড়ে গিয়ে। সেই তো শান্তি। তো ব্যাপারটা আছে, সকালে তেমন খাই নেই, মা বাবা খাইছে। শান্তি দেবে সেইটুকু শান্তি আমার ঠাকুর ভরসা। শান্তি পাইছি, খারাপ তো পাই নাই, শান্তি পাইছি। ভাই না ভাই শান্তি হয়েছে, শান্তি দিলি তাই। তো এখন ভাত খাবো, ধান ঠান্নারে দিলাম, অনেক কষ্ট হয়ে গেছে। মা বাবা গেছে খারের ধারে, আমির মায় ধান উল্টোলাম, শুনলাম, উপরে যে ময়লা ছিল সেটা ফেলালাম। ঠিক আছে, আসলে আমার মা অনেক কষ্ট, মানে সেই আদিকালের থেকে করতেছে, বিয়ের পর থেকেই। কারণ আমাদের প্রচুর ধান হতো আগে, এখন তো একেবারে জমি জমা নাই। মা যখন আসে তখন নাকি অনেক জমি জমা ছিল, 20 বিঘের মতো। তাহলে তো বোঝেনি ব্যাপারটা কি অবস্থা। ঠিক আছে, ভালো থাকেন সবাই, ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। টাটা।